মৃত্যুর পর কি সত্যিই জীবন থাকে? আত্মা কি আবারও ফিরে আসে, নাকি পুরোটাই কাল্পনিক? পুনর্জন্ম কাল্পনিক না সত্যি তা এখনো উদ্ঘাটন না হলেও পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা অমীমাংসিত। ভারতের এক ছোট্ট মেয়ের ঘটনা, যা না শুনলে বিশ্বাস করা কঠিন, কিন্তু ইতিহাসে বিরল এক সত্য। নাম তার শান্তি দেবী। মাত্র 4 বছর বয়সেই তিনি জানান এটি তার পুনর্জন্ম। শুধু তাই নয়, তার আগের জন্ম নিয়ে এমন সব কথা বলতে শুরু করেন যা তৎকালীন ভারতকেই নয় বরং গোটা বিশ্বকেই স্তম্ভিত করে দিয়েছিল। 1926 সালে দিল্লিতে জন্ম শান্তি দেবীর। জন্মের 4 বছর বয়স থেকেই বলতে শুরু করেন, এটা আমার আসল ঘর নয়, আমার আসল বাড়ি মথুরায়। আরও বলতেন, আগের জন্মে তার স্বামী আছেন যার নাম কেদারনাথ। তিনি মথুরায় কাপড়ের দোকান চালান। শুধু তাই নয়, শান্তি বলতেন সে এক সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। মাত্র 4 বছর বয়সের শিশুর মুখে এমন অদ্ভুত কথা শুনে প্রথমে সবাই ভেবেছিল এ সব কিছুই তার নিছক কল্পনা। কিন্তু বারবার তার এসব কথা শুনে তার পরিবার ও স্কুল শিক্ষক জানার চেষ্টা করেন শান্তির দেয়া তথ্য অনুযায়ী আসলেই কেউ আছেন কিনা। আর ঠিক তখনই ঘটে সবচেয়ে অবাক করা ঘটনা। কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় শান্তির দেয়া নাম, জায়গা আর ঘটনা সবকিছুই একে একে মিলে যেতে লাগলো বাস্তবের সঙ্গে। আর তখনই সব অবিশ্বাস দূর হয়ে সবার মনে শুরু হয় এক বড় কৌতূহল। শান্তি যাকে স্বামী বলতেন, সেই কেদারনাথ সত্যিই ছিলেন মথুরায় এক কাপড় ব্যবসায়ী। আর তার স্ত্রীর নাম শান্তির বলা নামের সাথেই মিলে যায়, নাম লুগলি দেবী। অবিশ্বাস্য হলেও সত্য, লুগলি দেবী মারা যান সন্তান জন্ম দিতে গিয়ে শান্তির জন্মের ঠিক 1 বছর আগে। অর্থাৎ শান্তি বলেছিলেন তিনি আসলে লুগলি দেবী, যে মৃত্যুর পর আবার ফিরে এসেছে শান্তির শরীরে। সত্যতা প্রমাণে 1935 সালে ঘটনা যাচাই করতে শান্তিকে নিয়ে যাওয়া হয় মথুরায়। সেখানে গিয়ে শান্তি কারো ইশারা ইঙ্গিত ছাড়াই চিনে নেন নিজের স্বামী বলা কেদারনাথকে, সেই সাথে লুগদির পুরনো বাড়ি আর দোকানও। এমনকি লুগদির ছেলেকে কোলে তুলে নেন মাতৃস্নেহে, জানান এটিই তার ছেলে। আর এসব দেখে চারপাশে উপস্থিত লোকজন স্তম্ভিত হয়ে যান, এটা কিভাবে সম্ভব? ঘটনাটি তখন ভারতে এতটাই আলোচনায় আসে যে তার সত্যতা নিশ্চিত করতে মহাত্মা গান্ধী নিজে তদন্ত কমিটি গঠন করেন। দীর্ঘ সময় যাচাই বাছাই শেষে কমিটি জানায় এখানে প্রতারণা বা সাজানো নাটকের কোনো প্রমাণ নেই। অর্থাৎ শান্তি দেবী যা বলেছেন তা মিথ্যা, এটা তারা প্রমাণ করতে পারেননি। শান্তি দেবীর কাহিনী শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই আলোড়ন তোলে। সুইডিশ লেখক স্টুর লিনারস্ট্যান্ড 1994 সালে তার জীবনী নিয়ে বই লেখেন, আই হ্যাভ লিভড বিফোর, শান্তি দেবীর পুনর্জন্মের সত্য কাহিনী। এই বইয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হয় শান্তির দাবি, সাক্ষাৎকার আর সেই সময়কার তদন্তের ফলাফল। বইটি প্রকাশের পর পুনর্জন্ম নিয়ে বিশ্বজুড়ে নতুন করে শুরু হয় আলোচনা। শান্তি দেবীর কাহিনী আজও বিশ্বের সবচেয়ে আলোচিত পুনর্জন্মের প্রমাণ হিসেবে বিবেচিত হয়। মনোবিজ্ঞানীরা বলেন হয়তো অবচেতন মনের খেলা, কিন্তু যারা সেই সময় শান্তিকে দেখেছিল তাদের কাছে এটা নিছক কাকতালীয় ঘটনা বলে মানা সহজ ছিল না। এখন প্রশ্ন থেকে যায়, মৃত্যুই কি শেষ, নাকি আরেক জীবনের পথে সির্ফ একটি দরজা মাত্র, যা আজও পুরোটাই অজানা এক রহস্য?